যেটা হয়েছে সেটা আকীদা নিয়ে, আমল নিয়ে না। আমাদের সাথে আপনার সাথে, যেমন একজন গত কিছুদিন আগে ওয়াজ করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি টেনে আলীর সাথে ফাতেমার ঝগড়া হয়েছে। আপনারা বুঝতে পারেন না বুঝতে কার কথা বলতেছে? হযরত আলী। এখানে আপনাদের বাড়ির আলীর কথা বলতেছে না, বিয়াদবের কথার ধরন দেখতেছে। আলীর সাথে ঝগড়া হয়েছে ফাতেমার। আলী চলে গেছে মসজিদে নববীতে। মসজিদে নববীর মধ্যে আলী শুয়ে আছে। আলী দুলোমাকা। বিশ্বনবী দেখছে, এটা আমাদের নবীর কথা বলতেছে, আপনারা আবার আশেপাশে কারো কথা বলতেছে মনে করতেছেন না, এটা বিয়াদবদের ভাষা এই ধরনের হয়। বুঝতে পেরেছেন? তা আমরা বললে আপনারা বলেন আমরা বেশি বেশি বলি। তো এই বিয়াদবি যদি করেন, আপনার ছেলেরা যদি এই বিয়াদবি শিখে ঈমান থাকবে? সম্মানিত উপস্থিতি, পরে কি বলছে জানেন? পরেরটা তো মুখ দিয়ে আসবেও না। পরে বিশ্বনবী এসে একবার হযরত আলীকে দেখলেন, হযরত না আলীকে দেখে বলেন, আলী ইয়া আবা তুরাব, ও বালির পিতা। ইয়া আবা তুরাব, আবুল মানি বাপ, তো আবা তুরাব মানি বালির পিতা না, এ দূর। ইন্না লিল্লাহি, বালির পিতা আলী। বিশ্বনবী এই পাশে গেলে আলী ওই পাশে ফিরে যায়, বিশ্বনবী ওই পাশে গেলে আলী এই পাশে ফিরে যায়। আলী মনে মনে বলে, এতক্ষণ মেয়ে দিয়েছে, এখন বাবা আইছে দিয়ানির জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী বলছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। এখন আমি আপনাদেরকে বলি, তখন আপনারা বুঝবেন সুন্নিয়ত কি আর ওইটা কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের ভিতরে সামান্য ক্ষোভের সৃষ্টি হয়েছে। কথার আন্দাজ এরকম হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে গিয়ে হযরত আলী মন খারাপ করে শুয়ে আছেন। যেহেতু মাটির, মসজিদে নববীর ফ্লোর যেহেতু মাটির ছিল, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের শরীর মুবারকে বালি লেগেছে। এটা দেখে আমার নবী বলছেন, ইয়া আবা তুরাব, ও ধুলিময় আলী রাদিয়াল্লাহু আনহু। আলী কি হয়েছে? আলী কি হয়েছে? আমি আছি তো এখনো পর্যন্ত বেঁচে। রাহমাতুল লিল আলামিনকে দেখার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ হওয়ার কথা না। নবী দেখতে আমার মতো আর আপনাদের মতো ছিল না। আমার নবী দেখলে মানুষের আল্লাহ নজরে আসতো। আপনি বলেন, এই যে এখানে এই যে আদব, এই আদবের নাম সুন্নিয়ত। এই আদবের নাম কি? সুন্নিয়ত। এটা শিখাইছে কারা? আল্লাহর ওলিরা। সেই কারণে ওলির দরবার হচ্ছে আদবের দরবার। ওলির দরবার কিসে? আদবের দরবার, তাজিমের দরবার, সম্মানের দরবার। এই জন্য আমাদেরকে আমাদের বুজুর্গানে দিন শিখিয়েছে, আত-তাসাউফু কুল্লুহু আদব। সুফিবাদ, তাসাউফ, তরিকত, পীর, দরবার, এটা পরিপূর্ণ আদবের নাম। ফামান যাদা আলাইকা বিল আদব যাদা আলাইকা বিত তাসাউফ। আপনি যেই দরবার থেকে যত বেশি আদব শিখবেন, সেই দরবার থেকে আপনি তত বেশি তাসাউফ শিখলেন, তরিকত শিখলেন, পীর শিখলেন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে বলার ধরনের মধ্যে ফারাক এসে যায়। আপনার ভিতরে এটা আসলো না কেন? কারণ আপনি পীরের দরবার থেকে বঞ্চিত হয়েছেন। সেই কারণে আদব শিখেন। সেই কারণে আপনি এই কথাগুলো নরমালি জাতির সামনে তুলে ধরেছেন। ইউথ যখন এই কথাগুলো শুনবে আমার নবী সম্পর্কে, ফাতেমাতুজ জাহরা সম্পর্কে, বুঝতে পেরেছেন? তাদের ধারণা কি হবে? নরমাল হয়ে যাবে না, ও আচ্ছা আমাদের মতো আর। তো তারা কি আমাদের মতো? সম্মানিত উপস্থিতি, এখন তো আবার নতুন ঢং। গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী, সারা জিন্দেগি শুনে আসছি না, এখন এই মাস আসলে হুজুর গৌসুল আজম বললে বলে শিরিক হয়ে যায়। শুনছি না, সবাই বলে না? বলে তো। আচ্ছা আচ্ছা, কেন? কারণ গৌসুল আজম মানে বড় সাহায্যকারী। তো বড় সাহায্যকারী তো আল্লাহ। কথাটা শুনতে অনেক দারুণ লেগেছে না? তো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা কনভিন্স হয়ে গেছে। দেখছেন, এটা তো ম্যাটার করে, কথাগুলো তো আপিল করে। বড় সাহায্যকারী তো আল্লাহ, কিন্তু তারা শরীয়তের ব্যবহার, হুদুদ, এগুলো তো তারা জানে না।
শরীয়তের মধ্যে, কোরআনের মধ্যে কিছু শব্দ শুধু আল্লাহ, আর কিছু শব্দ আল্লাহর ক্ষেত্রেও ব্যবহৃত হয়, বান্দার ক্ষেত্রেও অর্থের মধ্যে ফারাক থাকবে কিন্তু ব্যবহৃত হয়। যেমন আলহামদুলিল্লাহ, ইলাহ, ইলাহকে উপাস্য, যিনি ইবাদতের মালিক, যার ইবাদত করা হয়, ইলাহ শুধু আল্লাহর জন্য ব্যবহার করবেন, কোনো কাউকে আপনি ইলাহ বলতে পারবেন না। এরপরে শব্দ কি? রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব আল্লাহকেও বলা যায়। কোরআনে পাকের মধ্যে রব আল্লাহ ছাড়া আল্লাহর সৃষ্টির জন্য ব্যবহৃত হয়েছে। অর্থের দিক থেকে ফারাক থাকবে, শিরিক বলতে পারবেন। আর রহমান শুধু আল্লাহ, আর রহিম আল্লাহর শানেও ব্যবহৃত হয়েছে, বন্দার শানেও ব্যবহৃত হয়েছে। আমার আল্লাহ সামি, আমার আল্লাহ বাসির। সামি মানি সর্বশ্রোতা, বাসির মানি সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন এবং শুনেন। আর আমাদের ক্ষেত্রে বলেছে ওয়াজআলনাহু সামিআম বাসীরা, আমি তাকে সর্বশ্রোতা সর্বদ্রষ্টা করেছি। আমিও সামি, আল্লাহও সামি। শিরিক হয়ে গেছে? শিরিক হয়ে গেছে না। হ্যাঁ, অর্থের দিক থেকে কেউ কি কখনো মনে করবে আল্লাহ যেমন শুনেন ঠিক সেভাবে আমিও শুনি? কেউ মনে করবে? কোনো পাগল মনে করবে না। রব্বিল আলামিন, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন পড়েন না? তো মালিকের মধ্যে মালিক আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য। আপনারা বলেন না ঘরের মালিককে? শিরিক খুঁজে পাইছেন? তাইলে এই এতটুকুনের মধ্যে আপনারা কি বুঝলেন? কোরআনে পাকের কিছু শব্দ শুধু আল্লাহ, আর কিছু শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা হযরতে আবু বকরকে কি বলি? সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর মানে কি জানেন? সবচেয়ে বড় সত্যবাদী। তো সবচেয়ে বড় সত্যবাদী তো আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তা আপনি আবার এখানে সিদ্দিক আকবর বলতেছেন, শিরিক হইছে? তো যেই কারণে সিদ্দিক আকবর বলে শিরিক হয় না, ঠিক একই কারণে গৌসুল আজম বললেও শিরিক হয় না। উমরের নাম কি বলেন? ফারুকে আজম। ফারুকে আজম মানে কি? সত্য এবং মিথ্যার মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী। শিরিক হয়ে গেছে? তো এখানে ফারুকে আজম বললে শিরিক হইল না, এখানে গৌসুল আজম বললে শিরিক হয়ে গেছে। উসমানের নাম কি? হযরতে উসমানের গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো গনি মানি ধনী। তো ধনী তো আল্লাহ, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরিব, আল্লাহ গনি। তো উসমানের গনিকে গনি বলছেন, শিরিক হয়ে গেছে। এই জিনিসগুলা, ট্রিকগুলা খেলে খেলে আমাদের তরুণ প্রজন্মকে কনফিউজ করে দেবে। আপনারা বুঝতে পেরেছেন? এবং আজীব বিষয় হচ্ছে, এমন টেনে টুনে বলে। এখন নতুন কাজ শুরু হয়ে গেছে। হযরতে আব্দুল কাদের জিলানীকে কেউ কেউ আল গৌসুল আজম বলে। ও ভাই, আব্দুল কাদের জিলানীকে কেউ কেউ বলে না, কুল কায়নাত বলে। কিসের কেউ কেউ? কুল কায়নাত বলে। ওলিকে মানা এটা আজকের না, তো এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানেরও না। এটা 1200 বছর ধরে উম্মতের শান ওলির দরবারে যাওয়া। হেন কোন আলেমে দিন না, ইমামে আজম সহ যারা আল্লাহর ওলির দরবারে গিয়ে ফুয়ুজাত হাসিল করে নাই। বুঝতে পেরেছেন? এখানে বাজারের মধ্যে দোকান আলাদা আলাদা। বাজারের নাম কি? বাজারের নাম বাজারে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কি কি পাওয়া যায়? এখানে একদল স্টল নিয়ে বসেছে। স্টল, স্টলের মধ্যে কি? সব তাফসীরের কিতাব। আমি গেছি একটু কোরআনের তাফসীর জানার জন্য, দেখি স্টল নিয়ে বসে আছে। এরা কারা? এরা আল্লাহর নবীর উম্মতের উলামা, যারা তাফসীর কারক। আরেকটা স্টলের গেলাম, এটা হাদিসের স্টল। এখানে আপনি আমার নবীর সমস্ত হাদিসগুলা স্টলের মধ্যে পাওয়া যায়। আপনি এখানে চৌধুরী জানা, বেশি জানা, বেশি স্মার্টনেস দেখানোর কোনো সুযোগ আছে? তৃতীয় স্টলে গেলেন, এখানে কি? এখানে আমার নবীর উম্মতের মুফতি, ফুকাহায়ে কেরাম সবাই